এবারে আমরা চলে যাব ২ নম্বর এক্সারসাইজ। বহুপদী সংখ্যামালা অংশের এবার ২ নম্বর এক্সারসাইজে আমাদের কি করতে বলছে আমরা দেখে নিই। কি বলেছে প্রশ্নে? যদি f of x equals to x square plus 9x minus 6 হয়, তাহলে f of 0, f of 1 এবং f of 3 এর মান হিসাব করে লিখি। আমাদের একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে, সেটাকে f of x, f of x এর কথাটার মানে হচ্ছে ফাংশন অফ x। x এর একটা বহুপদী সংখ্যামালার আমাদেরকে দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের f of 0, f of 1 আর f of 3 এর মান কত কত হবে সেটা বের করতে হবে। অর্থাৎ x এর জায়গায় 0 বসালে কি মান আসবে, x এর জায়গায় 1 বসালে কি মান আসবে, x এর জায়গায় 3 বসালে এই বহুপদী সংখ্যামালার কি মান আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখে নিই কিভাবে করতে হচ্ছে। না, আমরা যেটা দিয়েছে সম্পর্কটা, না f of x equals to x square plus 9x minus 6। আমাদের প্রথম বের করতে বলেছিল f of 0, অর্থাৎ x এর জায়গায় কি লিখে দিয়েছে 0। তাহলে আমাদের বহুপদী সংখ্যামালায় আমরা যত জায়গায় x দেখব সেই জায়গাগুলোতে কি লিখে দেব, শূন্য লিখে দেব, 0 লিখে দেব। তাহলে x স্কয়ারটা হয়ে যাবে 0 স্কয়ার প্লাস 9x, তাহলে 9 ইনটু 0 মাইনাস 6। 0 স্কয়ার 0 হয়, শূন্যর সঙ্গে যা কিছু গুণ করব ফলাফল শূন্যই থাকবে, মাইনাস 6। তাহলে এখানে উত্তর চলে আসলো আমাদের মাইনাস 6। তাহলে এই বহুপদী সংখ্যামালায় f অফ 0 মান হয়ে গেল কত, মাইনাস 6 হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের অংশ একটা। তারপরে বের করতে বলেছিল কি, না f অফ 1, অর্থাৎ এবারে x এর জায়গায় আমরা কত লিখব, 1 লিখব, 1। তাহলে x স্কয়ার ছিল, তাহলে 1 স্কয়ার প্লাস 9 ইনটু 1 মাইনাস 6। 1 স্কয়ার করলে 1 ই আসবে, 9 ইনটু 1 করলে 9, তাহলে 1 প্লাস 9 মাইনাস 6। 1 প্লাস 9 10, 10 মাইনাস 6। একটা রুল সবসময় মাথায় রাখবে, বদমাস। বদমাস কথাটার মানে কি আসে আমাদের অঙ্কে, এই রুলসটা সবসময় ফলো করা হয়। কি বলা হচ্ছে, বি বি দিয়ে হয় ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি কিছু লেখা থাকে তাহলে ওই ক্যালকুলেশনসটা আমাদের সবার প্রথম করতে হবে, তারপরে আমরা অন্য কিছু ক্যালকুলেশনস করব। ও ও মানে হচ্ছে অফ, অফ কথাটা যদি লেখা থাকে তাহলে ওই জায়গার ক্যালকুলেশনটা আমরা প্রথম করব। ডি ডি মানে হলো ডিভাইড, অর্থাৎ ভাগটা আগে করব। এম মানে মাল্টিপ্লাই, অর্থাৎ গুণ। ভাগ করব তারপরে গুণ করব। গুণ আর ভাগ যদি একই প্রশ্নে থাকে তাহলে আগে ভাগ হবে তারপরে গুণ হবে। এ মানে অ্যাডিশন, অর্থাৎ যোগ। আগে যোগ করব, সবার শেষে গিয়ে করব সাবট্রাকশন মানে বিয়োগ। তুমি খেয়াল করে দেখো, এইখানে 1 আর 9 রয়েছে, আমরা এটা যোগ চিহ্নে আছে, আগে আমি এদের যোগটা করলাম 10, তারপরে তার থেকে কি করলাম 6 বিয়োগ করলাম। অর্থাৎ যখনই আমরা কাজ করব বহুপদী সংখ্যামালা নিয়ে, তখনই আমরা সবসময় চেষ্টা করব আগে কোন জিনিসটাকে করতে, না যোগের অংশ। যোগ গুণ ভাগের এই অর্ডারটা কিন্তু মাথায় রাখবে, যে আগে কোন অংশটাকে তোমাকে করতে হবে। সেটা কি দাঁড়াচ্ছে, না আগে যোগ অংশটা আমরা মিটিয়ে নিচ্ছি, তারপরে আমরা বিয়োগ অংশের দিকে যাব। তাহলে এখানে 1 প্লাস 9 যোগ করলে 10, 10 থেকে 6 বিয়োগ করলে ফলাফল হয়ে গেল 4। এইভাবে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটাও পেয়ে যাচ্ছি 2 নম্বর অংশটা। এরপরে বসাতে হবে f of 3। তাহলে f of 3 মানে x এর জায়গায় বা 3 বসিয়ে নাও। তাহলে 3 স্কয়ার প্লাস 9 ইনটু 3 মাইনাস 6। 3 এর স্কয়ার 3 ইনটু 3 হতে গেল কত, 9। 9 ইনটু 3 করলে কত আসছে 27। তাহলে 9 প্লাস 27 মাইনাস 6। 9 প্লাস 27 করলে হয়ে যাচ্ছে 36। 36 থেকে 6 মাইনাস করলে 30। সেই দেখো রুলসটা একই রাখলাম, আগে যোগ করে নিলাম তারপরে কি করলাম, বিয়োগ করলাম। অর্থাৎ এইভাবেই যখনই আমরা বহুপদী সংখ্যামালাতে আমাদের কোনো ফাংশনের ভ্যালু বের করতে বলবে, এক্স এর জায়গায় আমরা ওই মানগুলোকে বসিয়ে তারপরে তাদের যোগ বিয়োগ গুণ ভাগটা করব, তাহলেই আমরা তার মান বের করে নিতে পারবো। এটাই হয়ে গেল আমাদের 1 নম্বর প্রশ্নের সবগুলো অংশের উত্তর। তাহলে এফ অফ 0 এর অ্যান্সার চলে আসলো -6, এফ অফ 1 এর চলে আসলো 4, আর এফ অফ 3 এর চলে আসলো 30। পেয়ে গেলাম আমরা তিনটে উত্তরকে। এবার চলে আসছি 2 নম্বর প্রশ্নে। বলছে নিচের বহুপদী সংখ্যামালা এফ অফ এক্স এর এফ অফ 1 ও এফ অফ -1 এর মান হিসাব করে লিখি। এর আন্ডারে 1 নম্বরে আমাদের দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x³ প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 4। এই একই রকমই আগেরটার মতোই আমাদের একটা বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে। এক্ষেত্রে 1 আর -1 এর মান দুটো কত কত হবে বের করতে হবে। পদ্ধতিটা একই, কোনো পরিবর্তন করবে না, x এর জায়গায় খালি মানগুলো বসিয়ে দাও। তা দেখো যখন এফ অফ 1 পাচ্ছি তখন আমরা কি করলাম, 2 ইনটু 1³ x এর জায়গায় 1 লিখে দিলাম। তারপরে x স্কয়ার ছিল, লিখে দিলাম 1 স্কয়ার। x এর জায়গায় 1 লিখে দিলাম, 4 রয়ে গেল। তাহলে 2 ইনটু 1³ 1 এর কিউব 1 ই হয়, তাহলে 2 ইনটু 1
1 এর স্কোয়ার 1 হয়, তাহলে +1 +1 +4, 2 ইন্টু 1 করলে 2, তাহলে 2 +1 +1 +4, যোগ করলে উত্তর হয়ে গেল 8। তাহলে f(1) এর উত্তর চলে আসলো 8। এইভাবে আমরা f(1) এর মান পেয়ে যেতে পারি। এরপরে কি বসাতে বলেছিল, না f(-1) বসাতে বলেছিল। এবারে -1টা বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু -1 এর কিউব প্লাস -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 4। জেনে রাখবে মাইনাস চিহ্ন থাকলে আর পাওয়ারে যদি অড নাম্বার থাকে, অড নাম্বার কারা, না 1 3 5 7 এরকম যদি নাম্বারগুলো থাকে, তাহলে মাইনাস চিহ্নটা মাইনাস থেকেই যাবে, মাইনাসটা কিন্তু যাবে না। আর যদি ইভেন নাম্বার থাকে 2 4 6 8, তাহলে কিন্তু মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইখানে -1 এর কিউবটা -1ই থাকলো, তাহলে 2 ইন্টু -1 প্লাস -1 এর স্কোয়ার, যেহেতু 2 আছে তাহলে এটা আমাদের ইভেন নাম্বার, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম +1, প্লাসে মাইনাসে মাইনাস করলে এটা -1 থেকে গেল +4 থেকে গেল। এবার 2 ইন্টু -1 হয়ে গেল -2 +1 -1 +4। তাহলে দেখো তোমরা যদি সংখ্যাটাকে খেয়াল করে, এখানে দুটো সংখ্যার সঙ্গে বিয়োগ চিহ্ন আছে, দুটো সংখ্যার সঙ্গে যোগ চিহ্ন আছে। এবারে কি করব, তো কথাটা মাথায় রাখবে, যোগ চিহ্ন যারা আছে তারা নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে, বিয়োগ চিহ্ন যারা আছে তারা নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে। দু ক্ষেত্রেই যোগ হবে, বিয়োগ চিহ্নরাও যোগ হবে নিজেদের মধ্যে, যোগ চিহ্নরাও নিজেদের মধ্যে যোগ হবে। যেমন +1 আর +4 যোগ করে হয়ে গেল কত, 5। -2 -1 যোগ করলে কত হয়ে গেল, -3। চিহ্নটা বদলাবে না, কিন্তু নিজেদের মধ্যে যোগ হবে। মাইনাস চিহ্ন থাকলে যতগুলো মাইনাস চিহ্ন থাকবে তাদেরকে নিজেদের মধ্যে যোগ করে নেবে, যতগুলো প্লাস চিহ্ন আছে তাদেরকে নিজেদের মধ্যে যোগ করে নেবে, কিন্তু তাদের যা চিহ্ন ছিল সেটা সামনে বজায় রেখে দেবে। তাহলে 1 + 4 কত হয়ে গেল, 5, আর -2 -1 মিলে হয়ে গেল -3। তাহলে 5 - 3 উত্তর হয়ে গেল 2। এইভাবে আমরা কি করব, বহুপদী সংখ্যামালার এক একটার মান বের করব। তো আমাদের পরবর্তী প্রশ্ন, এবারে 2 এর দাগে 2 নম্বর প্রশ্ন। এবারে কি দিয়ে দিয়েছে, না f(x) = 3x⁴ - 5x³ + x² + 8। এটারও আমাদের 1 আর -1, f(1) আর f(-1) এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে 3 × 1⁴ - 5 × 1³ + 1² + 8। তাহলে 1⁴ 1 হয়ে গেল, তাহলে 3 × 1 - 5 × 1 + 1 + 8। তাহলে 3 - 5 + 1 + 8। আগে প্লাস গুলো করে নিচ্ছি। 8 + 1 9, 9 + 3 12, 12 - 5 উত্তর চলে আসলো কত, 7। বারবার বলছি, আগে কিন্তু অ্যাডিশনের কাজটা করবে, লাস্টে গিয়ে কিন্তু মাইনাসটা করবে, তার আগে কিন্তু করে দিও না, তাহলে এই ফলাফলে ভুল চলে আসতে পারে। এবারে বসাচ্ছি f(-1), তাহলে 3 - 1⁴ - 5 - 1⁴ প্লাস -1⁴ প্লাস 8। মাইনাসের উপরে ইভেন নাম্বার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 3 × 1 মাইনাস 5 ইন্টু, দেখো অড নাম্বার 3 আছে তাহলে -1ই থেকে গেল, -1 এর স্কোয়ার ইভেন নাম্বার +1 হয়ে গেল +8। তাহলে 3 × 1 -5 × -1 +1 +8। 3 × 1 3, -5 -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 5 × 1 5, তাহলে 3 + 5 + 1 + 8 অ্যাড করলে উত্তর হয়ে যাবে 17। এইভাবে আমরা সমাধানটা করে নিতে পারবো। চলে আসছি 3 নম্বর প্রশ্নটাতে। এখানে কি দিয়েছে সম্পর্কটা, না f(x) = 4 + 3x - x³ + 5x⁶। এখানেও সেই 1 আর -1 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 4 + 3 × 1, x এর জায়গায় 1 বসে গেল, -1³ + 5 × 1⁶। 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন 1 ই উত্তর হয়, কারণ 1 1 1 1 গুণ করলে একই ফলাফল থাকবে। তাহলে এখানে ফলাফলটা কি এসে গেল, না 4 + 3 - 1 + 5 × 1, 5 × 1 5 হয়, তাহলে 4 + 3 - 1 + 5। এখানে 4 3 আর 5 প্লাস চিহ্নে আছে, তার মানে এদেরকে যোগ করে নেব, ফলাফলে যাবে 12 -1 12 - 1 অ্যান্সার হয়ে গেল 11। 11 উত্তর আমরা পেয়ে গেলাম। এটা গেল f(1) এর অ্যান্সার। f(-1) এ চলে আসি, তাহলে 4 + 3 × -1 মাইনাস -1 এর কিউব প্লাস 5 × -1⁶। তাহলে এখানে 4 4 রয়ে গেল, 3 আর -1 তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 1 3, তাহলে হয়ে গেল -3।
মাইনাস ওয়ানের কিউব -1 থাকবে, প্লাস 5 -1 ⁶ যেহেতু ইভেন নাম্বার এটা +1 হয়ে গেল। এবার তাহলে ফলাফল কি না 4 -3 মাইনাসে মাইনাসে +1 5 × 1 5। তাহলে এখানে 4 1 আর 5 এই তিনটে প্লাস চিহ্নে আছে, এদেরকে যোগ করলে হয়ে যাচ্ছে 10 বিয়োগ 3 10 - 3 7। এই হয়ে গেল আমাদের 2 নম্বরটারও উত্তর। এবার চলে আসছি 4 নম্বর প্রশ্নটাতে। f of x equals to 6 plus 10x minus 7x square। তাহলে f of 1 এ 6 plus 10 into 1 minus 7 into 1 square। তাহলে 6 plus 10 into 1 10 minus 7 আর 1 square রেজাল্ট 1। তাহলে 7 into 1 7, 10 আর 6 অ্যাড করলে হয়ে যাচ্ছে 16, 16 minus 7 ফলাফল হয়ে গেল 9। f of 1 এর आंसर হয়ে গেল 9। f of -1 তাহলে কি না 6 plus 10 into -1 minus 7 into -1 এর স্কয়ার। তাহলে এখানে ফলাফল কি 6 প্লাসে মাইনাসে মাইনাস 10 1 যা 10, তাহলে 6 minus 10 minus 7 আর -1 এর স্কয়ার করলে +1। তাহলে এটা 7 1 যা 7 হয়ে গেল কি 6 -10 -7, দুটোই মাইনাস চিহ্ন আছে, এরা যোগ হয়ে যাবে। তাহলে ফলাফল হয়ে গেল 6 - 17। 6 - 17 ফলাফল দেবে কত -11। সবসময় জানবে দুটো যদি আলাদা চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয়, কিন্তু চিহ্নটা সবসময় বড় নাম্বারের বসে। এখানে দেখো 6 আর 17-র মধ্যে 17টা বড়, তার আগে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন, তাহলে অ্যান্সারও আমার বিয়োগ চিহ্ন থাকবে। এইখানে খেয়াল করে দেখো 10 আর 3, তার মধ্যে 10 বড়, তাহলে 10-এর আগে কি আছে প্লাস চিহ্ন, তাই উত্তরে কি আসছে প্লাস চিহ্ন। সবসময় মাথায় রাখবে চিহ্নটা সবসময় বড় সংখ্যাটার বসে, আর দুটো আলাদা চিহ্ন থাকা মানে তাদের মধ্যে কি করতে হবে বিয়োগ করতে হবে, বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করে নেবে, যেটা চিহ্ন বড় থাকবে সেটাকে বসিয়ে দেবে। এইভাবে আমরা কি করতে পারবো বহুপদী সংখ্যামালাগুলোর উত্তর বের করে